করছেন কি? লাইনে দাঁড়ান না। আরে লাইনে দাঁড়ান। হাত জোড় করুন। আরে আপনারা ঠিক করে লাইনে দাঁড়ান না। হাত জোড় করুন। ও দাদা, লাইনে যান। আরে ও দিদিরা, গল্প করছেন কেন? লাইনে যান না। আরে ওখানে কেন জটলা পাকাচ্ছেন আপনারা? কোথাও যাবি না, দাঁড়া এখানে। যাই না ছোটি, গিয়ে দেখি না এসব কি হচ্ছে। না, এই চল তো মীরা, আমরা দেখে আনি। চল। এগুলো কি হচ্ছে? কি এগুলো? কেন বড়টা সবাইকে চা দে। রোদ্দুরের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, শীতের মধ্যে। ভক্তবৃন্দ, আপনারা অধৈর্য হইবেন না, সবাই শৃঙ্খলা বজায় রাখুন এবং সোজা লাইনে দাঁড়ান। এখন আপনাদের সামনে আবির্ভূত হতে চলেছেন স্বয়ং বুম বুম বাবা। বুম বুম বাবা, বাবা কি নাম! হোয়াট আ নেম! তো এই এতগুলো পাড়া থাকতে আমাদের প্রফুল্ল পাড়াতে আবির্ভূত হলো এই বুম বুম বাবা। এটা কেন হলো কৃষ্ণা? ভাবতে পারছিস কি ভালো ব্যাপারটা আমাদের জন্য? কিন্তু এটা কি বুম বুম? এই পার্থ, এই বুম বুম বাবাটা কে রে? বুম বুম না, বম বম বাবা। ও বম বম বাবা। কে এটা? বম 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 বম। আমি বলেছিলাম না আমাদের ঘটি দাদু ভগবান হয়ে গেছে। ভক্তগণ, আপনারা কোনো গোল করিবেন না, আপনারা সবাই শান্ত হয়ে লাইনে দাঁড়ান। বাবা এখন ধ্যানে মগ্ন হইয়াছে। ঝালিয়ে নে সবাইকে। ও হ্যাঁ, দাঁড়া। এই যে দাদা, 1 নম্বর, আপনারই তো ছেলের চাকরির ব্যাপার। না না, আমার মেয়ের বিয়ে। আরে তো এখানে কি করছেন? আপনার তো 3 নম্বরে থাকার কথা। এদিকে আসুন। দাদা এরকম গন্ডগোল করবেন না, মুশকিল হয়ে যাবে। 2 নম্বর। আমি হ্যাঁ দাদা, এই তো আপনার। আমার প্রমোশন। আরে কারেক্ট, একদম ঠিক জায়গায় দাঁড়িয়েছেন। দেখুন 3 নম্বর। আমি এই তো আপনি। আরে আপনারই তো ছেলের চাকরির কথা ছিল। হ্যাঁ হ্যাঁ কি ওখানে গিয়ে দাঁড়াবেন তো 1 নম্বরে। এদিকে আসুন, কিচ্ছু বোঝে না। 4 ভক্তবৃন্দ, আপনাদের সমাবেশে আজ প্রফুল্ল পাড়া ধন্য হইয়াছে। এমন পুণ্যতিথি বারে বারে আসে না। আজকে শুভ নক্ষত্র যোগে এক অলৌকিক কাণ্ড ঘটিয়াছে। স্বয়ং ঈশ্বর অধিষ্ঠিত হইয়াছেন এই মহামানবের মধ্যে। উনি অন্তর্যামী হইয়াছেন। ওনার আশীর্বাদে সকলের সব মনস্কামনা পূরণ হইবে। সরেন, আসুন আসুন, একে একে আসুন আর প্রণামীতে একটু একটু করে ঢেলে দিন। চেষ্টা করবেন 500-র উপরে হলে ভালো হয়। আসেন, আয় কি পুণ্য যে হবে না আপনার। দেন মুখে দেন। কেউ কোনো প্রণামী দেবেন না। কেউ কোনো প্রণামী দেবেন না, কারণ আমাদের বাবা জাগতিক জিনিসে কোনো মোহ নেই। হ্যাঁ, কোনো মোহ নেই। ফুল নয়, ফল নয়, ধূপ ধুনো নয়, এমনকি বেলপাতাও নয়। তিনি এসব কিচ্ছু গ্রহণ করিবেন। ওনাকে তুষ্ট করিতে হইলে আপনারা আসুন আর নিজেদের আত্মনিবেদন করুন।
ওনার আশীর্বাদ পেতে গেলে সবাই সবকিছু ভুলে বাবার পায়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করুন। বলে বম বলে। বম বল কারে দিয়ে কিচ্ছু পেলাম না আমি। আরো আসুন, দেখেছো তো আমার দাদাটা কিরকম খিটকে লয়েছে? এই সব কিছু করছে ও নিজের লাভের জন্য। একবার ওই ভাইয়ের লাভটা দেখলো না, এত বড় বক্স বানালাম আমি, সহ্য। কিন্তু কি লাভ হবে এতে? বম বম বাবা। এই অর্জুন, বলছি পার্থ সবার কানে কানে কি বলছে? মহারানী একদম আস্তে, দেখছো না বম বম বাবা ধ্যানে বসেছে। তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না, যাও যাও। বম বম বাবার ধ্যান ভঙ্গ হইয়াছে। এখন আসুন আপনারা একে একে এসে ওনার আশীর্বাদ গ্রহণ করুন, একে একে, একজন একজন। প্রথম জন আপনি আসুন। চন্দ্রা, হ্যাঁ দিদি ভাই আসছি। এই চন্দ্রা, চম্পা তো এখন এলো না রে, আজকে কি তাহলে আসবে না? না, শিয়ালের কাজে আসবে না মনে হচ্ছে। আরে বাবা, বাইরে কত ভিড় হয়েছে দেখেছো? আচ্ছা, সত্যি সত্যি কি হরো জেঠুর উপর ভগবান ভর করেছে? আচ্ছা, এত লোক থাকতে হরো জেঠু কেন বলো তো? তোর ছাড়তে এসব কথা। ওই ঘটি বাড়িতে তো কিছু না কিছু একটা লেগেই রয়েছে। বাবা, আমি শুধু ভগবানকে ডাকছি আমার ছেলেটা যেন এর মধ্যে থেকে কোনো ঝামেলায় জড়িয়ে না পড়ে। তা বললে কি হবে? তোমার ছেলে তো অলরেডি জড়িয়ে পড়েছে। এই যে ওই যে মাইকে অ্যানাউন্স হচ্ছে, গলাটা কার বুঝতে পারছো না? রে চন্দ্রা, তাই তো রে, ছেলেটাকে নিয়ে আমি কি ঝামেলায় পড়েছি বলতো? শুধু অশান্তি বাবা, আমি অশান্তি ভোগ করতে পারছি না চন্দ্রা। বাবা রে বাবা, কি করি? হবনি, হবনি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার দ্বারা কিছু হবে না গো, ছাড়ো হাত দিয়া। ও বড় বৌদি, তুমি এখানে বসে আছো, তোমার দ্বারা কিছু হবে না গো, বাইরে যাও। কি হলো চিল্লাস কেন, কি হয়েছে? আরে দাদু দিদিমণি, তোমরা সব বাড়িতে বসে আছো, বাইরে গিয়ে দেখবে চলো কি কাণ্ডটা হচ্ছে। কি হয়েছে? আরে হচ্ছে তো কি? এত বেলা হয়ে গেছে তো, কাজ করেছিস, দেরি করিনি কেন? দেরির কথা সব পরে হবে। ও দিদিমণি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, বাইরে গিয়ে দেখবে চলো, হরে দাদু না ভগবান হয়ে গেছে। কি করলি? বড় ভগবান হয়েছে? হ্যাঁ গো দাদু, হরে দাদু না ভগবান হয়ে গেছে। কত দূর দূর থেকে সব লোকেরা হরে দাদুর কাছে আসছে, যে যা চাইছে সব পেয়ে যাচ্ছে। ও দাদু, তুমিও চলো, তোমার যা চাওয়ার আছে চেয়ে নিবে গে। ও বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো না, তুমি গিয়ে চলো না, যা মনের যা ইচ্ছা আছে সব চেয়ে নেবে। একদম বাজে বকবি না, কত কাজ পড়ে আছে জানিস, যা কাজ করতে যা। আজ আমি কাজ করব, আজ আমি মোটেই কাজ করব না, আজ আমার ছুটি। যাও, যাবে না তো যাও, তোমাদের ভালোর জন্যই বলতে আসছিলাম। ওই তিথি নক্ষত্র যোগ সব যদি পেরিয়ে যায় না, তখন আর কিছু চাইলেও পাবে না। আমি চললাম, তোমাদের যেতে হবে না, যাও। দাদা, সম্পা কি কইয়া গেল? হরদা ভগবান হয়ে গেছে? সে যা চাইতাছে এটাই পাইতেছে। কেন, তোর কি ইচ্ছা, তুই যাবি? দাদা, চলো না যাই, নিজের চোখে একবার দেখা সে। চল, বিনা পয়সায় ওরা যাত্রা দিয়ে আসি, তোর সব বাতি কান। চলো চলো দাদা। ও চন্দ্রা, আরে ওনারা তো চললেন। হ্যাঁ চললেন, দুই মূর্তিতে যাত্রা থিয়েটার ছাড়া তো থাকতে পারেন না, সে বাঙাল বাড়ি হোক আর ঘটি বাড়ি হোক। জয় বম বম বাবা, জয় বম বম বাবা, জয় বম বম বাবা। চাকরি বাবা হয়ে যাবে, তথাস্তু। আশীর্বাদ করুন বাবা। জয় বম বম বাবা। জয় বম বম বাবা, জয় বম বম বাবা, জয় বম বম বাবা। বাবা জানি অমর শান্ত হ্যাঁ বাবা, হয়ে যাবে।
তথাস্তু। জয় বোম বোম বাবা জয়, জয় বোম বোম বাবা জয়। তথাস্তু। তথাস্তু। পরম আশ্চর্য রে বুঝলি, হ্যাঁ বড় হইল গিয়ে ভগবান, এই এত ভক্তের দল একদিনই এত নাম ছড়াইছে। ও দাদা, এইটা তো দেখতাছি এই এতগুলা লোক ঢিপ ঢিপ কইরা গিয়া প্রণাম করতেছে। টাকা পয়সা ফুল চন্দন কিচ্ছু চাই না। বাবার কিচ্ছু চাই না, শুধু চাই ভক্তি, ভক্তি এবং আপনার সম্পূর্ণ আত্মনিবেদন। তাই আসুন, এসে ষষ্ঠাঙ্গে বাবাকে প্রণাম করুন। বাবা খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ করুন। আসুন। তথাস্তু। তথাস্তু বলে পিঠে হাত রাখতে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। অলৌকিক ক্ষমতা, আপনারাও যান। জয় বোম ভালো বাবার হয়েছে জয়। আমরা লাইনের শুরুর দিকে ছিলাম, নক্ষত্র কেটে গেলে আমরা ফাঁকিতে পড়ে যেতাম। যান যান শিগগিরই, আপনারাও যান, আপনারাও যান। জয় বোম বোম বাবা জয়, আমার জয় মেয়ের বোম বিয়ে বোম বাবা। ঠিক হয়ে যাবে বাবার আশীর্বাদে। আপনারা যান, বাবার আশীর্বাদ নিয়ে আসুন। জয় বোম বাবা জয়। কি হয়ে গেল রে ভাবলি, হ্যাঁ এক নিমিষের মধ্যে বড় সব সমস্যার সমাধান করে দিল, হ্যাঁ এ অর্জুন, তুমি এত লোককে ডেকেছো? হ্যাঁ, এখানে তো গন্ডগোল বেঁধে যাবে, কি করে সামলাবে তুমি? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ক্যাংলা ঘেচু, তোরা আয় আমার সঙ্গে তাড়াতাড়ি। আমি যাচ্ছি অর্জুন দা। আস্তে শুনুন, আপনারা দয়া করে একটু ধৈর্য ধরুন, চিন্তা করবেন না, আপনাদের সবার সাথে বাবা দেখা করবে। কেমন? আপনারা পারবেন না, আপনারা পারবেন না, আপনাদের অভ্যেস নেই। তাছাড়া সবকিছুরই তো একটা সিস্টেম আছে। এনে এই কন্ট্যাক্টটা সই করুন, আমাকে অ্যাপয়েন্ট করুন, আমি সব সামলে নেব। আমার কাছে সিকিউরিটির লোকজনও আছে। আপনি কে মশাই? আমি ধম্মের ঠিকাদার। থানায় খবর দিয়েছেন? যদি ঝামেলা হয় পুলিশের অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো। আমার ফিসটা আমি পরে বলবো। এই ব্যবসায় আমার 10 বছরের এক্সপিরিয়েন্স। জয় বম বম বাবা। কে হন আপনার? আমার দাদু। আপনি ভাবতে পারবেন না এই ব্যবসায় কি প্রফিট। আপনি শুধু আমার উপরে দায়িত্বটা দিয়ে দেন, ব্যাস দেখবেন কোথায় নিয়ে যাই আপনাদের। এই এদোগলি না 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 না, বস এলাকাতে বাংলো কিনবেন আপনারা মশাই। এদিকে এসো, এদিকে এসো। বলছি যে আমার কিন্তু সুবিধে ঠেকছে না অর্জুন, এক্ষুনি এখানে ঝামেলা বেঁধে যাবে, তুমি এসব বন্ধ করে দাও। বাবা বন্ধ করি কি করে? আসল লোকটাই তো এখন আসেনি, তোমার মণিমা। ও হ্যাঁ,
দেখি দেখি সর সর সর, এই চম্পা এদিকে আয়, এদিকে আয়। কি হচ্ছে? বলছি যা বাড়িতে গিয়ে দেখ ঠাম্মা ঠিক আছে কিনা, এদিকে দেখ। আর মনিমাকে ডাক, আসছে না কেন এখনো? আমি ডেকে আনছি, তুমি সামনে না। যা যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি একা? তুমি একা যাবে না। মহারানী একা যেতেই হবে, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকো। না, যদি কোনো ঝামেলা হয়? ঝামেলা অলরেডি লেগে গেছে মহারানী। ধুর তারিকা, বাইরে যে কি হচ্ছে আমার ভালো লাগে না বাবা। উফ, ও বাবা। শুনুন মা, আমি একটা কথা বলি, এই প্রচন্ড ভিড় আমাদের কারোর বাইরে বাইরে যাওয়াটা উচিত হবে না। হ্যাঁ, বিশেষ করে আপনার বড় ছেলেকে আটকান, সে তো যাওয়া মানেই কোনো না কোনো কেলেঙ্কারি বাঁধবে। ঠিক বলেছো। আমি যাচ্ছি। ও বাটা কি ফোন নিয়ে এসেছে আমি দেখতে যাই, ওর বুঝলো কি বার করছে, আমি কি আটকাচ্ছ কেন তুমি? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাইরে? হ্যাঁ। যাবে না কেন? বাইরে কি প্রচন্ড ভিড় জানো? আর তুমি বাইরে যাওয়া মানে একটা কিছু না কিছু গন্ডগোল করবে, সেটা উচিত হবে না গো। ধর আমি যাবোই, তুমি ছাড়ো। বোঝাই না, বৌমা যখন বলছে তোর যাওয়ার দরকার কি, তুই বাইরে যাস না, তুই বরঞ্চ বাড়িতে চুপ করে বস। আরে কি আশ্চর্য, তোমরা মা বউ মিলে দুজনে আমাকে আটকাচ্ছ কেন? দরকার হলে বাঙাল মাটাকে আটকাও না। ও আমার বাবাকে নিয়ে কি করছে সেটা আমার জানতে হবে না, আমি যাবো। দাঁড়া। না তুই যাবি না, আমি তোকে বারণ করছি, তুই যাবি না, খবরদার যাবি না। বারণ করছি, যাবি না। আরে বোঝাই, তুই বৌদির সঙ্গে গলা বাজে কেন করছিস? আর দেখো না মারা বিষয়, এরা দুজন মিলে আমাকে বাইরে যেতে দিচ্ছে না। আরে না, যেতে দিলে যাস না, বড়দের কথা একটু শুনতে হয়। না না আমি যাবোই। বাবা! আরে বৌদি, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো, বাইরে চলো, বাইরে গিয়ে দেখতে পাবে কি কান্নাটাই না হচ্ছে। আমাদের দাদু, না না দাদু তো নয়, দাদুর নাম আজ থেকে বম বম বাবা। সবার মনের কথা টেনে 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 বার করছে। হ্যাঁ, কি বলছিস রে, আমার বাবা অন্তর্যামী হয়ে গেল? হ্যাঁ গো ছোট বাবু, দাদু না তথাস্তু তথাস্তু এসব বলছে আর সবার মনস্কামনা পূর্ণ করে দিচ্ছে। তথাস্তু তথাস্তু। আমার বাবা কি সত্যি সত্যি আমার বাবা হয়ে গেল? কি বলছিস বলদি কি এসব? হ্যাঁ গো বৌদি, আমি যা বলছি নিজের চোখে দেখে এসেছি। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো, নাহলে এই তিথি নক্ষত্র যোগ সব পেরিয়ে যাবে। আর এই যে মণিমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আহা ওখানে ভবদাদু আর এই দিদিমণি ওরাও লাইনে দাঁড়িয়েছে, তুমি চলো। সে কি রে? ও বৌদি, ওই ভেবলি আর ভবদা লাইনে দাঁড়িয়েছে, তাহলে তো আমাকে যেতেই হয়। চল 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 চল, দেখি কি বলছে। শিগগিরই চল, শিগগিরই চল। আরে না, বোঝাই বোঝাই বোঝাই। এসব খবরদার খবরদার, তুই যাবি না, তুই যাবি না। তুই যদি আবার যাস না, তোর পায়ে আমি ছোটবেলার মতো দড়ি বেঁধে রেখে দেবো, বলে দিলাম। আমি দড়ি ছিঁড়ে চলে যাবো বলে দিলাম। খুব ভালো কাজ হয়েছে দাদা, আপনাদের প্রত্যেকের খুব ভালো কাজ হয়েছে, থ্যাংক ইউ। এই নিন আপনাদের টাকা, এটা আপনার, এটা আপনার, আর এটা এটা আপনার। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। কি বাকি টাকাটা থাক না, বের কর। একটা না। অর্জুন, তোমরা টাকা দিয়ে লোকগুলোকে কিনেছিলে? ও আচ্ছা, এবার বুঝতে পারছি কালকে তুমি ওকে কেন টাকা দিচ্ছিলে। হ্যাঁ মহারানী, ঠিকই ধরেছো। আসলে কি বলতো, আজকের দুনিয়ায় বিনি পয়সায় কোনো কাজই হয় না। সর্বনাশ, ওইদিকে তাকিয়ে দেখো, পিলপিল করছে লোক। সবাই যদি এই টাকা পয়সার ব্যাপারটা জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হবে। আমোকা কেন টেনশন করছো বলো তো মহারানী? ওদের দেখেছো, ওরা প্রত্যেকজন এক্স এ বারকার এক প্রফেশনাল অ্যাক্টর, কেউ ঝোলাবে না, চিন্তা করো না। না না, আমি ভরসা করতে পারছি না। তারপর আমার দাদুর যদি কিছু হয়, ঠাম্মার কাছে তো আমি মুখ দেখাতে পারবো না। সবাই যদি আসল সত্যিটা জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছো? কি আর হবে, পাবলিক গণধোলাই দেবে। বাপ রে, কে রে? আমি তোর কোনো কাজ নেই? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আজে বাজে কথা বলে বৌদিকে ভয় পাচ্ছিস। সরি, বেরো বেরো এখান থেকে। টাকা, থ্যাংক ইউ, ঠিক আছে।
ইডিয়েট একটা। শুনো মহারানী, ওর কথায় কান দিও না, বেকার আজে বাজে কথা বলে তোমায় ভয় খাওয়াচ্ছে, ছাড়ো। না না, তুমি ইমিডিয়েট গিয়ে এসব বন্ধ করো। না, বন্ধ করব না। তোমার কি মনে হয় অত সহজে আমি সব বন্ধ করে দেবো? কত তামঝাম করে কাঠখড় পুড়িয়ে এটা করতে হয়েছে জানো? ক্লাইম্যাক্সটাকে আমি ফেল করিয়ে দেবো? পারবো না। আগে মণিমা আসবে, পুরোটা দেখবে, তারপর বন্ধ করার কথা আমি ভাববো। আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম এই সব ঝামেলার মধ্যে নিজেকে জড়িও না। কোনো কথা শুনলে হয়। কি শুরু করেছো বলো তো? শোনো, এরকম করলে কিন্তু আমি আর তোমার সঙ্গে থাকবে না। এই কথাটা বলা কি এতটাই দরকারি ছিল? আর তো দুটো মাত্র মাস কৃষ্ণা, তারপর তুমি তোমার দিকে, আমি আমার দিকে, দুজনেই সম্পূর্ণভাবে আলাদা।